আমরা দেখেছি যে ইসরায়েলি রাষ্ট্র কিভাবে বছরের পর বছর ধরে হচ্ছে ফিলিস্তিনের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং এটা দেখে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ থেকে শুরু করে মুসলিম বিশ্ব, আরব আমিরাত সবাই হচ্ছে নীরব ভূমিকা পালন করছে। কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমরা নো ক্লাস নো ওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছি এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা হচ্ছে গতকালকে আপনারা দেখেছেন যে আমরা সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আমরা অব্যাহতি রেখেছি। সুতরাং আমাদের দাবি খুবই সুস্পষ্ট। আমরা হয়তো আয়তনে খুবই ছোট হতে পারি, তবে আমাদের মনোবল কিংবা আমাদের হচ্ছে স্পৃহা যে কোনো বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে খুবই বড়। সুতরাং আমাদের বার্তা খুবই সুস্পষ্ট যে আমরা ইসরায়েলের যে কোনো পণ্য হচ্ছে সর্বস্তরে আমরা বয়কট ঘোষণা করছি। সারা পৃথিবীতে যারা আছে, আরব দেশ বা মধ্যপ্রাচ্যের দেশ যারা আছে তাদের সহ আমরা মুসলিম দেশগুলো যারা তারা শক্তি সম্পন্ন করে ইসরায়েলকে একটা হুঁশিয়ারি দেওয়া যে তারা এই গণহত্যা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা এবং গাজার মানুষদেরকে মুক্তি দেওয়া। আসলে তারা অবৈধভাবে এই দখলদারিত্ব আর কতদিন চালাবে এবং ইউএন ওআইসি যারা আছে তাদেরকে আসলে একটু চোখ খুলতে বাধ্য করা যে এইখানে গণহত্যা হইতেছে, আপনারা একটু চোখ খুলে দেখেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আছে তাদের আর্মি মিলিটারি তারা যথেষ্ট শক্তিশালী। আমাদের সবার উচিত মুসলিম হোক নন মুসলিম হোক ব্যাপারটা আসলে রিলিজিয়াস আর নাই। সো আমাদের এখন সবাইকে এটা অ্যাওয়্যার করা যে আমরা যাতে সবাই মিলে ইসরায়েলকে প্রতিহত করতে পারি। আমেরিকার যত আপনার প্রভাব আছে সব কিছুতে আমরা বাধা বিপত্তি করে গাজার মানুষদেরকে আসলে মুক্তি দিতে পারি। গতকালকে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে বাটা বলেন কেএফসি বলেন এখানে হামলা হয়েছে, কিন্তু হামলা করাটা একটা সমাধান নয়। এখানে তারা কিভাবে ব্যবসা করতে পারছে, কারা সেই অনুমতি দিচ্ছে, এখানে আমাদের ফোকাস করতে হবে। কোন শাসকগুলা, কোন শাসক গোষ্ঠী, কোন শাসন ব্যবস্থার মাধ্যমে এরা পশ্চিম আমেরিকা থেকে আমাদের দেশে এসে আমাদেরকে মুরগি খাওয়াচ্ছে, আমাদের এত মুরগি থাকতে, সেটা আমাদের বুঝতে হবে। তো এইভাবে বর্জন করাটা আমরা কখনোই সমর্থন করি না। যে একটা রাষ্ট্র কীভাবে সুশৃঙ্খলভাবে এটাকে বয়কট করতে পারে, ব্যবসার অনুমতিতে বাধা দিতে পারে, আমরা সরকারের কাছে সেই আবেদনটা জানাই। তারপর আপনি প্রশ্ন করেছেন যে ইসরায়েল অনেক প্রযুক্তিগত দিক থেকে আগানো। হ্যাঁ, অনেক প্রযুক্তিগত দিক থেকে আগানো, এটা সত্য। এই প্রযুক্তির পিছনে আমাদের মুসলিমদের অবদান কিন্তু কম নয়। তাদের আজকে যে এআই টেকনোলজি, সেই এআই টেকনোলজি দাঁড়িয়ে আছে আমাদের অ্যালগোরিদমের উপর। একটা অ্যালগোরিদমে সে ইমপ্লিমেন্ট তারা করেছে, আর তারা কেন এগুলো করতে পারছে, এই কোশ্চেনটা করা উচিত। পৃথিবীর মানুষ ধর্ম নির্বিশেষে এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গণহত্যার বিরুদ্ধে আমাদের একটা ভয়েস রাইজ করে যুক্তরাষ্ট্রকে বুঝাতে যাচ্ছি যে আপনারা যেই সামরিক তাদেরকে যেই সাপোর্টটা দিচ্ছেন, যে আপনারা তাদেরকে যে সামরিক সাপোর্টটা দিচ্ছেন, অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন, এটা দেওয়া বন্ধ করুন। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনারা রক্ষা করুন। আপনারা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যুদ্ধবিরতির মাধ্যমে, যুদ্ধের বন্ধের মাধ্যমে ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালনা করার এবং তাদের সক্ষমতা অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিন।